প্রিয় ভাইরা, আজকে আমরা আলোচনা শুনব, অল্প সময়, সংক্ষিপ্ত সময়ে আলোচনা শুনব সূরা তাওবা 111 এবং 112 নম্বর আয়াতের কিছু কথা। তাহলে সূরা তাওবার 111 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে 10টা গুণের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? যদি কেউ আমাকে আমার কথা শেষে শুনাইতে পারেন তাদের পুরস্কারের ব্যবস্থা আছে। পুরস্কার নেবেন? কারা কারা হাত উঠান তো দেখি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, তাহলে আবারও বলছি, সূরা তাওবা কোরআন শরীফের 10 নম্বর পারায় অবস্থান করছে। এটি 9 নম্বর সূরা। সুবহানাল্লাহ বলেন। সূরা নম্বর 9 আর আয়াত পঠিত আমি যেই আলোচনা করছি এটি 111 এবং 12তম আয়াত। আল্লাহ তাআলা 10টি মুমিনদের গুণের কথা বলেছেন। ইনশাআল্লাহ আমরা যেহেতু মুমিন, এই 10টা গুণ আজকে নিয়ে যাব এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমরা বলি আমিন। 1 নম্বর যেই গুণ, সেই গুণের সাথে সম্পর্ক আজকের এই মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল। সবাই একটু দেখেন তো, আবার এইদিকে তাকায় দেখেন তো, আর আমি পড়ি আপনারা দেখেন। শহীদ হাফিজুর রহমান শাহীন ফাউন্ডেশনের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, শহীদ কে হয়, কারা হয়? যারা মুজাহিদ তাদেরকে বলা হয় শহীদ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যারা আল্লাহর দিন কায়েম করার জন্যে আল্লাহর রাস্তায় নিবেদিত প্রাণ হয়ে যায়, এক পর্যায়ে গিয়া প্রয়োজনে তারা প্রাণ প্রয়োজনে হারায়, না হলে গাজী হয়ে আসে, হয়তো শহীদ নয়তো গাজী। সুবহানাল্লাহ বলেন। আরও জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটু আমার সাথে বলেন, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। আল্লাহু আকবার বলবেন না? রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালেন দিনের বাতি। জোরে, ভুলবো না ভোলা যায় নাকি আবু সাইদ মুগ্ধের স্মৃতি। ঠিক না বলেন? ভুলবো না ভোলা যায় নাকি হাফিজুর রহমান শাহীনের স্মৃতি। কথা বলেন ঠিক কিনা? জোরে জোরে। রক্ত দিয়ে জীবন দিয়ে, এই যে সবাই যারাই শুনছেন জোরে বলেন, রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দিনের বাতি। জোরে, ভুলবো না ভোলা যায় নাকি শাহীন ভাইয়ের স্মৃতি। কথা বলে ঠিক কিনা? এই স্মৃতি ভোলা যায় না। আমার আগের বক্তা বলে গেলেন, যারা শাহীনের স্মৃতিকে বাংলাদেশ থেকে মুছে দিতে চেয়েছিলেন, কবরের মাটির নিচে মুছে দিতে চেয়েছিলেন, শাহীনের স্মৃতি কিন্তু মুছে নাই। কথা বলেন ঠিক কিনা? শাহীনের স্মৃতি শুধু এই মেহেরচণ্ডীতে নয়, আজকে সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে মিডিয়ার মাধ্যমে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা এই স্মৃতিকে ধারণ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সালাম সালাম হাজার সালাম, সালাম সকল শহীদের। সুবহানাল্লাহ বলবেন না? আমার মন রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর সুন্দর গান। বলেন, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুবহানাল্লাহ বলবেন না? কেসে কহে ভেসে গেছি আমি মিথ্যার সয়লাবে, শক্তি আমার দেখিও আবার, জিহাদের দামামা বাজবে জবে। আল্লাহু আকবার বলেন। ৩৬শে জুলাইয়ে শাহীনের মতো আবাল বৃদ্ধ বনিতা স্টুডেন্ট পাওয়ার তারা আবার দেখিয়ে দিয়েছে রক্ত বাংলার জমিনে কিভাবে দিয়ে স্বৈরাচার শাসককে দূর করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এদের স্মৃতি ভোলা যায় না। আজকে শাহীন ফাউন্ডেশনের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, আগামীতে আরো বড় আকারে হোক, আমরা চাই কিনা? আল্লাহ এই ফাউন্ডেশনকে কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, এই কথাগুলো বললাম আমার ভূমিকা স্বরূপ, আমার আয়াত এগুলো কথা বলতে আমাকে বাধ্য করেছে। তাই প্রিয় ভাইরা, সূরা তাওবা
10 নম্বর পারা আমার পঠিত আয়াতটি 11 নম্বর পারায় গিয়ে শেষ হয়েছে। 4 নম্বর পৃষ্ঠায় শেষ হলো। 3 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত আমি এটা পাঠ করেছি। 4 নম্বর পারায় 4 নম্বর পৃষ্ঠায় শেষ হবে হাফিজি কোরআনের 111 এবং 112তম আয়াতে আল্লাহ তাআলা আমাদের 10টি নসিহা করেছেন, উপদেশ দিয়েছেন মুমিনদের 10টি গুণ। জোরে বলেন কয়টা গুণ? 1 নম্বর গুণ পুরা এক আয়াতের মধ্যে বলা হয়েছে, আর বাকি 9টা গুণ 112তম আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 111তম আয়াতে আল্লাহ তাআলা বললেন, সবাই আমার সাথে মুখস্থ থাকলে অথবা আমার সাথে একটু শোনার চেষ্টা করুন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, 111তম আয়াত সূরা তাওবা 13তম রুকুর শুরুতে আল্লাহ তাআলা মুজাহিদদের ফজিলতের বর্ণনা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদদের ফজিলতের কথা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইশতারা, ক্রয় করে নিয়েছেন, ইশতারা মিনাল মুমিনিনা, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের থেকে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। জোরে বলেন কি করেছেন? এই ভাইরা আমাদের সাথে নাই গো, জোরে বলেন কি করে নিয়েছেন? কিনে নিয়েছেন। আপনি টাকা দিলেন 5 টাকা, একটা কলম পেলেন। আল্লাহ তাআলা আপনার জান এবং আপনার মাল কিনে নিয়েছেন। জোরে বলেন কি কিনে নিয়েছেন? জান এবং মাল। কি দ্বারা কিনে নিয়েছেন? আমাদের জান এবং মাল আমরা বিক্রয় করেছি। বলেন ক্রেতাকে? বুঝেন নাই, আলোচনা শুনতেছেন না? ক্রেতাকে? ক্রেতাকে? বিক্রেতাকে? পৃথিবীর শেষ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যত মুমিন মুসলমান থাকবে, আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, তোমরা মুমিন যদি হয়ে থাকো তাহলে তোমাদের জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। একটু আওয়াজ করে বলেন ক্রেতাকে? বিক্রেতাকে? আমরা সকল মুমিন। আবার আমাদের যেই জিনিসটা আমরা বিক্রয় করলাম, আল্লাহকে দিয়ে দিলাম, সেই জিনিসটা হলো আমাদের জান, আমাদের মাল। সুবহানাল্লাহ বলেন। এটা মিথ্যা কথা, জান আসলে আমাদের না। জোরে বলেন জানকার। আবার বলেন জানকার। এ ভাইরা, মিথ্যা মিছি আমার মুখের সামনে বলবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন রূহটা কার। আবার বলেন জানটা কার, হাতটা কার, চোখটা কার। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার বলেন। সূরা বালাদ 30 নম্বর পারা, সূরা ফজরের পরে আল্লাহ বলছে, আমি কি তোমাদের জিহ্বা দেই নেই? আমি কি তোমাদের 2টা চক্ষু দেই নাই? আমি কি তোমাদের ঠোঁট দেই নেই? সুবহানাল্লাহ বলেন। তাহলে ঠোঁট, জিহ্বা, আত্মা, দেহ, এটা কার দেওয়া? জোরে বলেন। আবার কালো হওয়া, সাদা হওয়া কার হাতে? জোরে বলেন। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। সূরা আলে ইমরান, আপনার মেয়ে, আপনার ছেলে যদি একটু নাকটা বোচা হয়, অথবা চেহারাটা যদি কালা হয়, অথবা সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, কথা বলেন ঠিক কিনা? নদীর একুল ভাঙ্গে
অকুল করে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক কিনা? আমার এমপি জুনাইদ আহমদ পলক আইসিটি প্রতিমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আমার বাড়ি সিংড়া নাটোর। এখন নাকি সে বলে জেল থেকে বলে হাজার হাজার কোটি টাকা লোপাট করে জয়ের সাথে, সজীব অজের জয়ের সাথে প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার এই যে সন্তান সজীব অজের জয়ের সাথে থেকে টাকাগুলো চুরি করেছে। কথা বলেন ঠিক কিনা? জেলখানায় থেকে যখন রিমান্ডে গিয়া পিটা দিচ্ছে, আর আমার পলক ভাই আমার এমপি উনি নাকি বলে আমাকে ছেড়ে দাও, আমি রিক্সা চালায় খাবো, আর দুর্নীতি করব না। কথা বলেন ঠিক কিনা? মারের মধ্যে ভিটামিন আছে। কথা বলেন ঠিক কিনা? ভিটামিন এ বি সি ডি জেড পর্যন্ত সব আছে। কথা বলেন ঠিক কিনা? এই মারের অভাব আর একবার যদি তোমরা হুঙ্কার দিতে পারো, এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হতে বাধ্য। কথা বলো ঠিক কিনা? জোরে বলো লিল্লাহি তাকবীর। আমরা 1947 সালে রক্ত দিয়েছিলাম, ভারত থেকে পাকিস্তান এবং বাংলাদেশকে পৃথক করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে পৃথক করতে পেরেছিলাম। প্রিয় ভাইরা, 1952 সালে রক্ত দিয়েছিলাম, রাষ্ট্রভাষা বাংলা পেয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? 1971 সালে আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছিল, রক্ত দিয়েছিলাম, আবার পূর্ব পাকিস্তানের সেই হানাদার বাহিনী থেকে দেশকে স্বাধীন করতে পেরেছিলাম। কথা বলেন ঠিক কিনা? আবার রক্ত দিয়েছি, স্বৈরাচার শাসককে, 16 বছরের স্বৈরাচার শাসককে গদি থেকে পৃথক করে ছেড়েছি। কথা বলেন ঠিক কিনা? সেই স্বৈরাচার শাসককে আমার হাফিজুর রহমান শাহিন ভাইয়ের আত্মাকে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দুঃখ ভরে কথাটা বলতে হয়। আল্লাহ তাআলা বলছেন যারা হাফিজুর রহমান, হাফিজুর রহমান এটা শুধু নাম নয়, হাফিজুর রহমান শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার হুকুম আহকামকে হেফাজতকারী। সুবহানাল্লাহ বলেন। বুঝে শুনে বলেছেন? হাফিজুর রহমান কি? হাফেজ মানে সংরক্ষণকারী, হেফাজতকারী। রহমান আল্লাহর যত হুকুম আহকাম বিধিবিধান আছে সমস্ত কিছুকে হেফাজতকারী। জোরে বলেন মিলিয়ে গেছে কিনা বলেন? আওয়াজ করে বলেন মিলিয়ে গেছে কিনা বলেন? আমি জানি না শাহিন ভাইকে, তবে যতটুকু আমি এখানে এসে জানতে পেরেছি, আল্লাহ তাআলা ওনাকে হাফিজুর রহমান হিসাবে কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমরা বলি আমিন। শ্রদ্ধেয় পিতা এখানে বসে রয়েছে। ওই পিতা জানে যে এই পিতার কাঁধে সন্তানের লাশ উঠে কি ব্যথা। কথা বলেন ঠিক কিনা? আজকে হাফিজুর রহমানের জীবিত পিতার পক্ষ থেকে আবেদন জানাই, আল্লাহ এই জালেমের বিচার দুনিয়াতে করেছেন, আখিরাতে এদের বিচার করেন। আমাদের চোখে আরো বিচার দেখা বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? ওদের বিচার শাহিনের মতো দেখতে চাই। এক একটা শাহিনের মতো যেভাবে তারা আত্মাকে হরণ করেছে, বাংলাদেশের মাটিতে বাইতুল মুকাররমের সামনে লাইভ সম্প্রচারের মাধ্যমে এই স্বৈরাচার শাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেককারজনক শাসক শেখ হাসিনার লাশ, শেখ হাসিনার ফাঁসি আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে সেই দুঃখ বেদনার জায়গা থেকে কথা বলতে হয়। আপনার ছোট ভাই যদি মৃত্যুবরণ করত, আপনার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যদি, সন্তান যদি আপনি হারাতেন, আপনি তখন বুঝতে পারতেন শাহিন কি জিনিস, আপনি তখন জানতে পারতেন মুগ্ধ কি জিনিস, আপনি তখন জানতে পারতেন আবু সাইদ কি জিনিস। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই কথাটি আমাদেরকে জানান দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয় প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা নামাজ যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ইসলাম গ্রহণ করা যেমন ফরজ, ইলম শিক্ষা করা যেমন ফরজ, জানাজার নামাজ যেমন ফরজ, তেমনই ফরজ হচ্ছে জিহাদ করা ফরজ। জঙ্গিবাদ দমনে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে, সংসদে কোরআনের আইন চালু করতে জান দেওয়া প্রয়োজনে জঙ্গিবাদকে দমন করা, এটার নাম বলে জিহাদ। কথা বলেন ঠিক কিনা? আজকে 16টি বছর ওই পশ্চিমাদের পক্ষ থেকে আমাদের শাসক গোষ্ঠীকে নাড়িয়ে নাড়িয়ে বলা হয়েছে জামাতে ইসলাম, শিবির, হেফাজত, ইসলামী আন্দোলন এরা হলো জঙ্গি গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? পালা রে পালা, এ জলদি পালা, নইলে তোদের গলে ধরবো তালা। কথা বলেন ঠিক কিনা?
ছেড়ে যেতে দেব না, পালা রে পালা, এই জলদি পালা, নইলে তোদের গোলা ধরবো চাপা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা যদি জান এবং মাল আল্লাহর রাস্তায় দিতে পারি, আল্লাহ বলেন আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ স্বর্ণ রূপা মেশকো আম্বর খচিত এক একটা ইট, এক একটা সিমেন্ট, এক একটা বালু খচিত এক একটা বিল্ডিং তোমাদের জন্য জান্নাতে আমি রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, গার্লফ্রেন্ড আর যুবতী মেয়েরা বয়ফ্রেন্ডের পিছনে আজকে তুমি সময় দিচ্ছ, জোরে বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি, গার্লফ্রেন্ডের হাত ছানি, বয়ফ্রেন্ডের হাত ছানি, দুর্নীতির হাত ছানি, সুদ ঘুষের হাত ছানি, অবৈধ ক্ষমতার হাত ছানি, স্বৈরাচারীর হাত ছানি, যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার বলেন। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহু আকবার বলেন। দোজখেরা গুনে তুমি পাবে না তো ভয়, দোজখেরা গুনে তুমি পাবে না তো ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই জিহাদ সম্পর্কে কি বলেছেন বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, জিহাদের বর্ণনা ঠিক শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি দুই একটি আয়াত বলছি। আল্লাহ তাআলা সূরা আনফালের 60তম আয়াতে বললেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনহুম لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون। الله أكبر বলেন। শাসক গোষ্ঠীকে আল্লাহ তাআলা বলেছেন, বাংলাদেশ যদি 92% মুসলিমের দেশ হয়, এখানের শাসক হবে এক একটা ইসলামী শাসক। কথা বলেন ঠিক কিনা? এখানে চলবে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা, খেলাফতের রাশেদার যুগ। কথা বলেন ঠিক কিনা? এক একজন শাসক হবে, কোরআন দিয়ে বিচার করবে। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেন, যারা কোরআন দিয়ে বিচার কায়েম করে না তারা হলো ফাসিক, তারা হলো জালেম, তারা হলো কাফের। কার বিধান? জোরে বলে কার বিধান? জোরে বলতে হবে কার বিধান? আরো জোরে বলতে হবে কার বিধান? সুতরাং তন্ত্র মন্ত্র দিয়ে চলবে না, নিয়াত থাকতে হবে কোরআন দিয়ে বিচার করার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমরা বলি আমিন। সূরা আনফাল 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, শাসকদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমাদের শক্তিকে তোমরা স্ট্রোক করো। এই যুবক, তোমাদেরকে বলি, তোমাদের উচ্ছ্বাস, তোমাদের আবেগ, এরাই যুবকরা যদি জাগে, যেমন 36শে জুলাই দেখেছিল, এভাবে যদি জাগে বাংলাদেশের রূপকে পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের ভিতরে আছে উচ্ছ্বাস, যুবকদের ভিতরে আছে উদ্যমতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেটি বলছেন, যুবকরা তাদের শক্তিকে স্টক করবে, প্রয়োজনে ঘোড়া, প্রয়োজনে অ্যাটম বোমা সব তৈরি করে রাখবে। কথাটা কার? জোরে বলতে হবে না, আলোচনা শুনতেছেন না মনে হয়। কথাটা কার? আবার বলেন কথাটা কার?
একটা কথাও বানায় বলছি না। সূরা আনফাল 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন তারা যেন ঘোড়াগুলোকে বেশি বেশি খাবার খাইয়ে হৃষ্টপুষ্ট করে, তারা যেন ভালো ভালো খাবার খেয়ে। আমরা খাবার খাওয়ার সময় রসুলের অসংখ্য অগণিত হাদিস আছে, আমরা খাবারের শুরুতে যেন একটা নিয়াত করি, ওগো আল্লাহ আমি যে দুধ খাই, ডিম খাই, ভিটামিনযুক্ত যত খাবার খাই, পুষ্টিযুক্ত যত খাবার খাই, এই খাবার খেয়ে খেয়ে যত শক্তি হয়, এই শক্তি যেন তোমার দিন, তোমার এই পৃথিবীতে কায়েম করার জন্য খাটাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওয়া আইদ্দু লাহুম, তোমরা প্রস্তুত করে রাখো ওই কাফেরদের বিরুদ্ধে, মিন কুওয়াতিন, তোমাদের শক্তি, ওমির রিবাতিল খাইলি, প্রয়োজনে ঘোড়া। বর্তমান যুগে ঘোড়ার জায়গায় যত কিছু আছে তৈরি করতে হবে। তুরহিবুনা বিহি, এই শক্তি দ্বারায়, ঘোড়া সশস্ত্র বাহিনী দ্বারায়, আর্মি, পুলিশ, বিডিআর, ওই যে সেনাবাহিনী, দেশের নিশ্ছিদ্র নিরাপত্তা বাহিনী, বিজিবি বাহিনী, এই যে বিমান বাহিনী, সকল বাহিনীকে স্টক করে বেশি বেশি এদেরকে শক্তিশালী করে মজবুত করে রাখতে হবে, যাতে করে বাংলাদেশের এক একটা মুসলমানকে দেখে কাফেররা থরথর করে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা জোরে বলো ঠিক কিনা? কথাটা কার? জোরে বলতে হবে কার? আবার আরো জোরে বলতে হবে কথাটা কার? একটা কথা বানায় বলছি না। আল্লাহ বলছেন যুবকদের শক্তি, আর ওই যে ঘোড়া, অস্ত্র শস্ত্র সুসজ্জিত করে। এই ইসলাম, এই কোরআন কোনো জঙ্গিবাদের ধর্ম নয়। আল্লাহ তাআলা আসমান থেকে ওই আয়াত অবতীর্ণ করেছেন, যে আয়াতের একটা অক্ষর পালন করলে, একটা অক্ষর পাঠ করলে 10টা নেকি হয়। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতকে আপনি বিলুপ্ত করতে পারবেন না, আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ বলছেন মুসলমানদের ক্ষমতা হাতে আসলে তারা যেন শক্তিশালী হয়ে থাকে, দেশের সশস্ত্র যত বাহিনী আছে তাদেরকে মজবুত করে রাখবে, যাতে করে তাদেরকে দেখে এক একটা কাফেররা দেশের বিরুদ্ধে অংশ নেওয়ার আগেই যেন তারা কাঁপতে থরথর করে কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন এই জিনিসের দ্বারাই কাফেররা থরথর করবে আর তোমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহি, একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় যারা শাহিন ভাইয়ের মতো জিহাদ করে তাদের নেকি কেমন হয়? কামাসালিল কাইমিস সাইম আল কানিতি বিআয়াতিল্লাহি লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা সালাতিন হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহি তাআলা। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হাদিস বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের পরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হলো সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। সুবহানাল্লাহ বলেন। এই বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে সবচেয়ে বেশি যেই রাবির হাদিসটা শোভা পায়, সেই রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের মধ্যে আসছে, মাসালুল মুজাহিদি, এই শাহিন ভাইয়ের ভূমিকা হচ্ছে, এই শাহিন ভাইয়ের নেকি হচ্ছে এমন, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয়, কামাসালিস সাইম, রোজাদার রোজা রেখে যেমন সব পায়, একজন শহীদ একজন মুজাহিদ জিহাদের ময়দানে গিয়ে প্রতি সেকেন্ডে রোজার সব পায়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের এইরকম মুজাহিদ আল্লাহর জন্য জিহাদ করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা বলেন ঠিক কি না? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই সমাজে খোদার কোরআন পড়ে থাকে নরদামাতে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই সমাজে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নরদামাতে। এর চেয়ে সেজে গুজে ভিলেন হয়ে সাজিয়ে দে না তোদের জীবনটাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মুজাহিদ হিসাবে কবুল করুন। আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, সূরা তাওবার 10টা গুণ। 1 নম্বর মুজাহিদ, জিহাদ করা। 2 নম্বর তাইবুন, তওবা করা। 3 নম্বর আবিদুন, ইবাদত করা। 4 নম্বর হামিদুন, আল্লাহর প্রশংসা করা। 6 নম্বর মুমিনের গুণ হলো আস-সাইহুন, রোজা রাখা। 7 নম্বর হচ্ছে আর রাকিউন, রুকু করা। তারপরে হচ্ছে আস-সাজিদুন, সিজদা করা।
8 নম্বর হচ্ছে আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। 9 নম্বর হচ্ছে ওয়ান নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত করা, বিরত রাখা। 10 নম্বর গুণ হচ্ছে ওয়াল হাফিজুন আলী হুদুদিল্লাহ, হাফিজুর রহমান শাহিন ভাই যেটা করেছে সেটা করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার বিধানকে পৃথিবীতে অটুট অক্ষুণ্ণ রাখতে চেষ্টা চালিয়ে যাওয়া। মুমিনের এই 10টা গুণ যারা অর্জন করতে পারবে তাদের ব্যাপারে আল্লাহর রসুলকে, আচ্ছা আমি আর 1 মিনিট নিচ্ছি, আল্লাহর রসুলের উপরে এই কোরআন অবতীর্ণ হয় নাই প্রিয় ভাইরা? বুঝেন নাই? এই কোরআনটা অবতীর্ণ হয়েছে কোন রসুলের উপরে? না 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 না, জোরে বলতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে যারা আরবি বুঝেন তাদের জন্য বলছি, সেই নবীকে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। নবী হে, এই 10টা গুণে যে এই মুমিনরা গুণান্বিত হবে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের জান্নাত দান করেন, আমরা বলি আমিন। এই 10টা গুণ যেন আমরা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এর প্রতিফলন ঘটাইতে পারি জীবনে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।